প্রিয়তমা এবং বড়বাদের পর আবারও মেগাস্টার শাকিব খানের নায়িকা হতে চান ইদিকা পল। অবশ্যই যদি দর্শক চায় তাহলে এই জুটিকে আমরা বড় পর্দায় দেখতে পাবো। রিসেন্টলি একটি বাইট সেশনে ইদিকা পলকে এমন কথাই বলতে শোনা গেল। ইদিকা পল কি বলেছেন এক্স্যাক্টলি সেই বিষয়টা তোমাদের দেখাবো, কিন্তু তার আগে বলি, যখন নামটা মেগাস্টার শাকিব খান, শুধুমাত্র ইদিকা পল বলে নয়, যে নায়িকাই একবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ করবে সে বারবারই মেগাস্টারের সঙ্গে কাজ করার চেষ্টায় থাকবে বা কাজ করতে চাইবে, তার কারণ ওই মানুষটার ক্রেজ। এই যে যারা নায়িকারা মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ করছে তারা দেখে নিয়েছে মেগাস্টারের মেগাস্টারডমটা ঠিক কি বিয়ন্ড লেভেলের। আর এক মেগাস্টার শাকিব খানের সিনেমায় কাজ করলে কি পরিমাণ লাইমলাইটে আসা যায়, আর নিশ্চয়ই সকল নায়িকারা চাইবেনই যে তাদের নিয়ে প্রচুর আলোচনা হোক, তারা লাইমলাইটে থাকুক। তাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে ইদিকা পল বলে শুধু নয়, প্রত্যেকজনই বারংবার কাজ করতে চাইবে, এটাই খুব স্বাভাবিক। আর ইদিকা পলের ক্ষেত্রে একটা পজিটিভ দিক আছে, বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে তিনি দুটো কাজ করেছেন এবং দর্শকের ভালোবাসা পেয়েছেন। এদিকে পশ্চিমবাংলার মেগাস্টার দেবদার সঙ্গেও তিনি কাজ করেছেন ইতিমধ্যেই। তিনটে প্রজেক্টে কাজ হয়ে গেছে তাদের, এবং দর্শকের কাছ থেকে ইদিকা পল কিন্তু ভালোবাসা পেয়েছে। তাই ইদিকা পল নিজের জায়গা থেকে দর্শকদের তার কাজ দিয়ে খুশি করতে পেরেছেন এখনো পর্যন্ত। রিসেন্টলি সৃজিত মুখোপাধ্যায়ের ডিরেকশনে ইদিকা পল অভিনীত নতুন যে সিনেমাটা শুভ মহরত হয়ে গেল, সেখানেই মেগাস্টার শাকিব খানের সিনেমায় আবারও কাজ করা নিয়ে মুখ খুলেছেন নায়িকা ইদিকা পল। এক্স্যাক্টলি কি বলছেন তিনি চট করে আমরা দেখে নেব। ক্রেডিট যাচ্ছে সাকিবিয়ান লিগেসি এই চ্যানেলটিকে, কারণ তারা শুধুমাত্র ওইটুকুনি পোর্শনই কেটে সুন্দরভাবে আপলোড করেছে। সকলেই থাকে, সেরকম ভাবেই আমি অলরেডি আমি খুব গ্রেটফুল যে আমি ওনার সঙ্গে অলরেডি দুটো ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি, এবং দুটো ছবি খুবই ভালো দুটো ছবি। কাজ করার ডেফিনেটলি ওনার সঙ্গে আমারও ইচ্ছে আছে। শাকিব খান এমন একটা নাম। তো এখানে ইদিকা পল পরিষ্কার কথাই বললেন যে শাকিব খান এমন একটা নাম যে ওনার সঙ্গে কাজ করবার ইচ্ছা বারবারই থাকে। তো এইটা খুবই ভালো লেগেছে। এখন বিষয়টা হচ্ছে, অনেকেই কানাঘুষোয় এটা বলছেন যে মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টার আগামী বছর রোজার ঈদে যে সিনেমাটা প্ল্যানিং হচ্ছে বা প্ল্যানিং হয়ে গেছে বা প্রি প্রোডাকশনে কাজ চলছে, সেই সিনেমায় নাকি নায়িকা হিসেবে দেখা যেতে পারে ইদিকা পলকে। এটা অনেকেই বলছেন, এখন সময় কথা বলবে যে এক্স্যাক্টলি কি হচ্ছে বা কি না হচ্ছে। তবে এই জুটিকে বড় পর্দায় আবার আপনারা কারা কারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে যখন ইদিকা পল মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেছেন, আমরা দেখেছি ইদিকা পল কিন্তু মেগাস্টারের প্রতি সম্মান প্রদর্শন করেই সবসময়ের জন্য কথা বলেছেন। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ইদিকা পলের এপার বাংলার একটা সিনেমা রিলিজের, আমি নাম নিচ্ছি না, সিনেমা রিলিজের সময় যে পরিমাণ প্রমোশনটা তার তরফ থেকে করতে দেখা গিয়েছিল, বাংলাদেশের প্রজেক্টের ক্ষেত্রে তার তরফ থেকে প্রমোশনের একটু ল্যাকিংস আমরা দেখতে পেয়েছিলাম। আই থিঙ্ক সো ইন ফিউচার সেটা ঠিক হয়ে যাবে ডেফিনেটলি। তো এই জুটিকে তোমরা কারা কারা দেখতে চাইছো, মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পল, তৃতীয়বারের জন্য তোমরা কারা কারা এই জুটিকে দেখতে চাও বড় পর্দায়, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।